প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো মায়ের গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 569 থেকে 70 সাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে থাকা অবস্থায় প্রায়শই একটি কণ্ঠ তাকে বলতো, আপনি আল্লাহর প্রিয় হাবিবকে গর্ভে ধারণ করে আছেন। তার জন্মের পর আপনি বলবেন, সমস্ত হিংসুকের বদনজর থেকে তাকে আমি একজনের হেফাজতে সোপর্দ করলাম। তার নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আমিনা যখন তাকে গর্ভধারণ করেছিলেন তখন তার দেহ থেকে একটি আলো বের হতো। সেই আলোতে তিনি সিরিয়ার বসরার প্রাসাদ দেখতে পেতেন। কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ পরলোক গমন করেন। আজ আমরা আরও একটি পাঠ সম্পর্কে জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম 570 সাল। বিশুদ্ধ হাদিস সমূহে বর্ণিত যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হবার লগ্নে তার স্নেহময়ী জননীর উদর হতে এমন এক নূর প্রকাশিত হয়েছিল যা জ্যোতিতে পূর্ব পশ্চিম আলোকিত হয়েছিল। কোনো কোনো বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন তিনি উভয় হাতের উপর ভর দেওয়া অবস্থায় ছিলেন। তারপর তিনি এক মুষ্টি মৃত্তিকা হাতে তুলে নিলেন এবং গগন পানে তাকালেন। 570 খ্রিস্টাব্দের 8 জুন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিনটি ছিল ধরনীর জীবনের এক অনন্য সাধারণ দিন। যে দিবস নিখিল বিশ্বের সৃষ্টির মূল লক্ষ্য, দিবস রচনীর আবর্তনের মুখ্য উদ্দেশ্য, আদম আলাইহিস সালাম ও বনি আদমের গৌরব, নূহ আলাইহিস সালাম এর কিস্তির নিরাপত্তার নিগুড় তাৎপর্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীসমূহের উদ্দিষ্ট পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরনীর বুকে শুভগমন করলেন। দাদা আব্দুল মুতালিব শিশু পুত্রের নাম রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা স্নেহভরে নাম রাখেন আহমদ। একদিকে ধরিত্রীতে নবুয়ত রবির আবির্ভাব ঘটে আর অন্যদিকে ভূমিকম্পের আঘাতে পারস্যের রাজপ্রাসাদের চূড়া ধ্বংস হয়ে যায়। পারস্যের শ্বেতসাগর শুকিয়ে যায়। হাজার বছরের প্রজ্বলিত অগ্নিশিখা নিমিষে নিভে যায়। সমগ্র সৃষ্টির প্রতি মহাপ্রভুর যে করুণা, রহমত ইত্যাদির জন্য সবাই তার কাছে ঋণী। শুধু তাই নয়, যার মাধ্যমে জ্ঞান শিক্ষা দিলেন তার কাছে সকল মানবজাতি চিরঋণী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, যার পবিত্র মুখ থেকে জীবনে কখনো একটি মিথ্যা কথা উচ্চারিত হয়নি। তিনি ছিলেন মানব জাতির মুক্তির পথ প্রদর্শক। রাসূলের মিলাদ বা জন্মদিনে পারস্যের রাজ অট্টালিকা ও অসংখ্য রাজা বাদশাহর রাজতত্ত্ব কেঁপে উঠেছিল, কারণ সেগুলি ন্যায়, সুন্দর ও সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল না। পূর্ববর্তী নবীগণ চেষ্টা করেছিলেন সুন্দরের পথে সবাইকে একত্রিত করতে, কিন্তু আংশিক সফলতা অর্জন করেছিলেন। তাই সবার উদ্দেশ্যকে সফল করার জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। তাই তিনি সকল নবীর শ্রেষ্ঠ নবী ও শেষ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের অফুরন্ত করুণার অধিকারী হয়েও, মানবজাতির জন্য অফুরন্ত করুণার ধারক হয়েও কোনোদিন দেবত্বের দাবি করেননি। নিজেকে অতি সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিয়ে গেছেন এবং মানবজাতিকে দেখিয়ে গেছেন সরল ও সহজ পথ। আজ ধরতীর বুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোটি কোটি ভক্তের অন্তরাত্মায় তার অসংখ্য গুণগান, তার মাহাত্ম্য চির অম্লান। সৃষ্টির সেরা মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিলাদ বা জন্ম কোনো রাজপ্রাসাদে হয়নি, কোনো বাদশাহের গৃহে হয়নি, জাগতিক কোনো কিছুকে কেন্দ্র করে নয়, বরং উত্তপ্ত ধবল মরুর লু হাওয়ায় অনাথ এতিম রূপে সেই ফুলের আগমন। তার আগমনে রয়ে গেছে আল্লাহর বিরাট রহস্য। যতদিন এই বিশ্ব থাকবে, যতদিন মানবজাতি ধরণীতে বিরাজ করবে, ততদিন এই রহস্যের উদ্ঘাটন হতেই থাকবে।